পঞ্চগড়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার সকাল ৯টার পরে সূর্য উঁকি দিলেও উত্তাপ নেই। এদিকে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বড় বীজতলা, আলু ও সরিষা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছত্রাক থেকে মুক্ত রাখতে দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। জেলার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। প্রতিদিন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। শীতের জন্য ভ্যানের যাত্রীও ওঠে না, ভাড়াও হয় না। যে জায়গায় ৪০০-৫০০ টাকা কামাই হইতো বর্তমান ২০০ টাকাও কামাই হচ্ছে না। ১২টার সময় কামরানি আমরা কি করব? যে অবস্থা ঠান্ডা দেওয়া, এখন তো এই ঠান্ডা তুলবে পারি না। যারা কৃষক মানুষ তাদের জন্য অনেক অসুবিধা, যে ঠান্ডায় কাজ কাম করতে অসুবিধা, মাঠে যাইতে এবং কাজ করতে প্রচুর সমস্যা। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়ছে সাতক্ষীরার সাধারণ মানুষেরা। স্থানীয়রা জানান, তীব্র এই শীতে তারা সরকারি শীতবস্ত্র পায়নি। এদিকে আবহাওয়া অফিস জানান, সোমবার সকালে সাতক্ষীরার তাপমাত্রা ৮.৬ ডিগ্রিতে নেমে এসেছে। আমাদের ইনকাম কমে গেছে, শীতের তাপমাত্রা বেশি, এখন আমরা বেশি ইনকাম আমাদের হচ্ছে না। কষ্ট হচ্ছে শীতের সময়, আমরা কি এই পর্যন্ত কিছু পাইনি। এই ভোরবেলা উঠে এইখানে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই কোনোদিন হচ্ছে না। লালমনিরহাটেও শীতের তীব্রতা বেড়েছে। মৃদু শৈত্যপ্রবাহ শেষ হলেও তাপমাত্রা এখনো 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। সকাল ও সন্ধ্যায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে বেড়েছে চাপ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।